ইসলামী দৃষ্টিতে একজন মুসলমান যদি ধর্ষক হয় তাহলে তার যে শাস্তি সেটা হচ্ছে তাকে হত্যা করতে হবে। ধর্ষণ হচ্ছে একটা হত্যাযোগ্য শাস্তি। কেউ যদি ধর্ষণ করে তাহলে সেই ধর্ষককে ইসলামিক ল অনুসারে, আইন অনুসারে তাকে হত্যা করতে হবে। এটা হচ্ছে ধর্ষণের শাস্তি। কিন্তু একজন ব্যক্তি বা মুসলমান কেউ যদি মূর্তি পূজা করে তাহলে তার শাস্তি কি? তার শাস্তি দুনিয়াতে কোনো শাস্তি তার নেই। তার শাস্তি ইসলামিক ল অনুসারে তাকে আল্লাহ আখেরাতে শাস্তি দেবে, তার বিচার হবে। ফলে দুনিয়ার চিন্তা ভাবনায় একজন মূর্তি পূজারক আর একজন ধর্ষক, তো ধর্ষকের শাস্তি দুনিয়াতে হবে, তার মৃত্যুদণ্ডের শাস্তি আছে। ফলে এইটাকে যারা একসঙ্গে জুড়তে চাইছে তারা ইন্টেনশনালি জুড়তে চাইছে। দুটো সম্পূর্ণ আলাদা পার্ট, একটা হচ্ছে আধ্যাত্মিক পার্ট আর একটা হচ্ছে দুনিয়াবি পার্ট। আমি যাকে ধর্ষণ করলাম তার ক্ষতি করলাম, সমাজ ব্যবস্থার শৃঙ্খলা নষ্ট করলাম, সমাজ ব্যবস্থার নিরাপত্তা নষ্ট করলাম, সমাজ ব্যবস্থার আমরা যে একসঙ্গে বসবাস করি সামাজিকতা সেটাকে নষ্ট করলাম। কিন্তু মূর্তি পূজা তার একটা আধ্যাত্মিক বিষয়, সেটা তার ব্যক্তিগত বিষয়। সে মূর্তি পূজা করবে না করবে সেটা তার ব্যক্তিগত বিষয়। এতে সমাজ ইফেক্টেড নয়। সমাজ ইফেক্টেড কিসে? ধর্ষণের সমাজ ইফেক্টেড। আপনি মন্দিরে পুজো করবেন, আপনি বাড়িতে পুজো করবেন, তাতে আমার কোনো যায় আসে না। আর একজন সামাজিক ব্যক্তির কোনো যায় আসে না। আপনি আপনার ধর্মীয় স্বাধীনতা নিয়ে আপনি আপনার ধর্ম পালন করতেই পারেন, কিন্তু আপনি একজন ধর্মীয় মানুষ হিসাবে অন্য পাশের বাড়ির মানুষকে, অন্য গ্রামের মানুষকে, অন্য গ্রামের একটা মহিলাকে আপনি ধর্ষণ করতে পারেন না। তাতে সামাজিক অপরাধ হবে। এই সামাজিক অপরাধ হিসাবে ইসলামী দৃষ্টিকোণ থেকে তাকে হত্যাযোগ্য অপরাধ করেছে, কিন্তু মূর্তি পূজাকে হত্যাযোগ্য অপরাধ করেনি। সেটা তার আধ্যাত্মিক বিষয়। ফলে যে এইটাকে এক করে বক্তব্য দিতে চেয়েছে সে, আমি মনে করি সে 100% ভুল বক্তব্য।